আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের কম্পাউন্ড টু সিম্পল অর্থাৎ কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। চেঞ্জিং সেন্টেন্সে আমরা জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড গঠনবিধি যে তিনটা সেন্টেন্স আছে। তো এইখানে কিভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে পাঁচটা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে। তো আমরা এগুলিকে কি করবো, সিম্পল করবো। কম্পাউন্ড দেওয়া আছে, কম্পাউন্ড সিম্পল মানে কি, কম্পাউন্ড কিন্তু দেওয়া আছে। আমরা এগুলিকে কি করবো, সিম্পল করবো। সিম্পল করতে গেলে প্রথমে এক নাম্বার আছে, প্রথম যে সেন্টেন্সটা আছে কম্পাউন্ড, এসে ডেলা সোল্ড হার হেয়ার অ্যান্ড বট এ প্লাটিনাম ফোকচিন। তো এইখানে দেখা যাচ্ছে কি যে এন্ডের পরে সাবজেক্ট নাই, তার মানে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট একই। আর এখানে যে প্রথম ক্লসে এখানে কিন্তু দুইটা ক্লস, একটা হইলো এন্ডের আগে একটা ক্লস, এন্ডের পরে একটা ক্লস, দুইটা ক্লস মিলে একটা সেন্টেন্স। তো এই প্রথম ক্লসে এন্ডের আগে, প্রথম ক্লসে মেইন ভার্ব আছে সোল্ড, দ্বিতীয় ক্লসে মেইন ভার্ব আছে বট, তার মানে উভয় অংশে মেইন ভার্ব আছে। তাহলে প্রথম যদি সাবজেক্ট যদি একই হয়, আমরা খেয়াল রাখবো যে কম্পাউন্ড থেকে যখন সিম্পল করবো, যদি সাবজেক্ট যদি একই হয় এবং উভয় অংশে মেইন ভার্ব থাকে এবং এন্ড দ্বারা যুক্ত থাকে, তখন আমরা কি করব, প্রথম অংশে যে সাবজেক্ট এটাকে দ্বিতীয় অংশে নিয়ে যাব। প্রথম ক্লাসের সাবজেক্টটা দ্বিতীয় ক্লাসে চলে যাবে প্রথমে। আর এরপরে হচ্ছে যে প্রথম অংশে যে মেইন ভার্বটা, এটাকে প্রেজেন্ট ফর্ম করে এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সোল্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেল, সেলের সাথে আমরা আইএনজি যুক্ত হলে কি বলবো, সেলিং। সেলিং হার হেয়ার, এখানে এন্ডের তার কমা দিব, কমা দিয়ে সেটা তারপরে ডেলা বট এ প্লাটিনাম ফুকচিন। ঠিক আছে, সিম্পল হয়ে গেল। সেলিং হার হেয়ার, এন্ডের তার কমা, তারপর সে বটে প্লাটিনাম ফুকচিন। অর্থাৎ আমরা খেয়াল রাখবো যে একটা দুইটা ক্লাসের মধ্যে কিন্তু দুইটা ক্লাস পরিবর্তন হয় না, একটা ক্লাস অপরিবর্তিত থাকে আর একটা ক্লাস পরিবর্তন হয়। তাহলে এইখানে আমরা কিন্তু প্রথম ক্লাসে পরিবর্তন করছি, দ্বিতীয় ক্লাস কিন্তু ঠিকই আছে। তারপরে হচ্ছে যে 2 নম্বর কম্পাউন্ড করতে দেওয়া আছে, আমরা করব কি সিম্পল। তো সিম্পল করতে গেলে এটা এখানে আছে দি ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার এন্ড দ্য গেস্ট ওয়ার অল গোইং টু দ্য ফিস্ট। তো এখানে তো দেখা যাচ্ছে দি ম্যারেজ সেরিমনি হচ্ছে কি সাবজেক্ট, আর এন্ড দ্য গেস্ট এখানে যে এখানেও সাবজেক্ট দেওয়া আছে দি গেস্ট মানে অতিথি, আর এখানে যদি ম্যারেজ সেরিমনি বিবাহ অনুষ্ঠান, তার মানে কি সাবজেক্ট কিন্তু ভিন্ন। আগেরটাতে এন্ডের পরে সাবজেক্ট ছিল না, আর এখানে এন্ডের পরে সাবজেক্ট দেওয়া আছে। তাহলে সাবজেক্ট এবং এবং দেখা যাচ্ছে কি সাবজেক্ট হচ্ছে ভিন্ন, এন হচ্ছে অতিথি, এন হচ্ছে বিবাহ অনুষ্ঠান ম্যারেজ সেরিমনি। তাহলে সাবজেক্ট ভিন্ন, তাহলে আগের রুলসের সাথে মিলে না, নতুন একটা রুলস এটা। তাহলে দুইটা ক্লসের সাবজেক্ট ভিন্ন। তারপরে আছে এখানে ওয়াজ আছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব। তারপরে এখানে কিন্তু দ্বিতীয় ক্লসে ওয়ার আছে, তারপর মেইন ভার্ব আছে পরে গোটা মানে গোয়িং যেটা। তো এখানে এই ক্ষেত্রে রুলসটা হবে কি, যদি সাবজেক্ট ভিন্ন থাকে সাবজেক্টের থেকে সাবজেক্ট বসবে। আর সিম্পল করার সময় আমরা খেয়াল রাখবো যে এই যে প্রথম ক্লাসে যে ওয়াজ আছে, তো এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলোর পরিবর্তে বিং বসবে, এগুলোর পরিবর্তে বিং বসবে, আর এন্ডের জায়গায় কমা হবে। তাইলে দেখা যাচ্ছে কি যে সিম্পল, যে সাবজেক্ট জায়গায় সাবজেক্ট রয়ে গেল, দি ম্যারেজ সেরিমনি ওয়াজ এর পরিবর্তে হচ্ছে বিং, আর এন্ডের জায়গায় সি কমা, আর বাকি সব কিন্তু ঠিক আছে। তাহলে আমরা এইটা এভাবে খেয়াল রাখবো। তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আই স হিম এন্ড হি ওয়াজ প্লেইং ফুটবল, অর্থাৎ আমি তাকে দেখেছিলাম সে ফুটবল খেলতেছিল। তাহলে হিম এইটাই কিন্তু এন্ডের পরে হি হয়েছে, অর্থাৎ এটা অবজেক্টটা এখানে কিছু সাবজেক্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই সেন্টেন্সটা কিন্তু একটু ব্যতিক্রম। এখানে সাবজেক্ট ভিন্ন, তো এখানে মেইন ভার্ব আছে, আবার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, পরে মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত আছে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এটা এইভাবে করবো যে আই স হিম প্লেইং ফুটবল, অর্থাৎ এখানে এন তো বাদ যাবেই, তারপরে হচ্ছে এখানে হিও বাদ যাবে যেহেতু আমরা এখানে হিম রাখছি, আর এখানে অক্সিলিয়ারি ভার্বটা বাদ যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কি যে আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। সরল বাক্য করতে হবে। তারপরে হচ্ছে যে এখানে কম্পাউন্ড দেওয়া আছে, আমরা এটা
সিম্পল করবো। তো ওয়ার্ক হার্ড অর্থাৎ প্রথমে যদি মেইন ভার্ব থাকে, ওয়ার্কটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব। তো প্রথমে যদি মেইন ভার্ব থাকে এবং এন দ্বারা যুক্ত থাকে, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, প্রথমে মেইন ভার্ব থাকলে তারপরে এন দ্বারা যুক্ত থাকলে এবং বাক্যটা অ্যাফার্মেটিভ হলে আমরা কি করবো, সিম্পল করার সময় বাই প্লাস জিরান ব্যবহার করবো। বাই প্লাস জিরান অর্থাৎ বাই এর পরে মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত করবো। তাহলে শুরুতে হবে কি বাই, তারপরে মেইন ভার্ব এই যে ওয়ার্কের সাথে আইনজি যুক্ত করবো, তাহলে ওয়ার্কিং, তারপরে এন্ডের দ্বারা কমা দিয়ে দিব, বাস। তাইলে সিম্পল হয়ে গেল। এই যে প্রথমে কি বাই, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত হচ্ছে ওয়ার্কিং হার্ড, তারপরে এন্ডের দ্বারা হচ্ছে কমা, বাকি সব ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 5, এখানে আছে কম্পাউন্ড দেওয়া আছে। তো এখানেও কিন্তু ওয়ার্ক হার্ড, এটাও ওয়ার্ক হার্ড। তো এখানে এন্ড, এখানে হচ্ছে অর, পার্থক্যটা হচ্ছে এখানে। তাহলে এখানে এন্ড আর এখানে হচ্ছে কি অর। এইখানের যে সূত্রটা, এটা আমরা খেয়াল রাখবো এবং এখানে কিন্তু বাক্যটা আবার নেগেটিভ, অর এবং বাক্যটা হচ্ছে কি নেগেটিভ। তো আগেরটা ছিল অ্যাফার্মেটিভ। তো যদি এইখানের এই রুলসটা আমরা খেয়াল রাখবো যে যদি শুরুতে মেইন ভার্ব থাকে, অর দ্বারা যুক্ত থাকে, অর দ্বারা যুক্ত থাকে, বাক্যটা যদি নেগেটিভ হয়, তখন আমরা উইদাউট প্লাস জিএন ব্যবহার করবো। এটা আগেরটা ছিল কিন্তু প্রথমে মেইন ভার্ব, তারপরে হচ্ছে এন দ্বারা যুক্ত, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে তখন হচ্ছে বাই প্লাস জিরান। আর যদি প্রথমে মেইন ভার্ব থাকে, অর দ্বারা যুক্ত থাকে এবং বাক্যটা নেগেটিভ হয়, তখন হচ্ছে উইদাউট প্লাস জিরান। তাহলে প্রথমে উইদাউট, তারপরে ওয়ার্কের সাথে আইনজি যুক্ত, ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং, এরপরে হার্ড, আর কমার জায়গাতে হবে কি, ওয়ার্ডের জায়গাতে হবে কমা, এতটুকুই। এই যে ওই যে উইদাউট ওয়ার্কিং হার্ড, এরপরে ওয়ার্ডের জায়গাতে হচ্ছে কমা, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটা তাহলে 5টা রুলস আজকে আলোচনা করলাম। পরবর্তীতে ধাপে ধাপে সবগুলো রুলস ইনশাআল্লাহ আসবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।